বাকি নয়, ইসলামিক সলিডারিটি গেমসের শুটিং ইভেন্টে শনিবার আলো কেড়ে নিল রাব্বি হাসান মুন্না। 10 মিটার এয়ার রাইফেলের রৌপ্য জিতলেন টাঙ্গাইলের এই তরুণ শুটার। বাকি হয়েছেন পঞ্চম। মুন্না বলছেন, এখান থেকেই শুরু নতুনের পথ চলা। আজারবাইজানের বাকু থেকে সাইফুল রূপকের রিপোর্ট। একেবারে রাইফেলের নল থেকে টার্গেট পর্যন্ত লক্ষ্যটা ছিল স্থির। টার্গেটে বুলেট পাঠিয়ে ইসলামিক সলিডারিটি গেমসের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সফল হলেন রাব্বি হাসান মুন্না। স্বর্ণ নয়, 245.5 স্কোর করে বিকেএসপির এই শুটার বাগালেন রৌপ্য। ব্যক্তিগত ইভেন্টে নিজের পয়লা আন্তর্জাতিক সাফল্য। কোয়ালিফিকেশন ম্যাচে তো ভালো করেছেন, ফাইনালের আগে আসলে কি কাজ করেছে এবং মনে হয়েছে কখন যে আসলে একটা পদক জেতার সম্ভাবনা জেগেছে? ফাইনালটা আসলে এমনই, মানে যতই চেষ্টা করি যে না পদক বা কোনো কিছু নিয়ে ভালো মারার জন্য মানে ভালো মারতেই হবে বা পদক পাইতেই হবে এমন চিন্তা করবো না, বাট সেই চিন্তাটা আসলে তারপরেও আসে। 10 মিটার এয়ার রাইফেল স্পটলাইটে ছিলেন আব্দুল্লাহ হেল বাকি। ব্যর্থ তিনি, পঞ্চম হওয়ার কারণও জানা নেই তার। প্র্যাকটিসটা কম্পিটিশন করতে গেলে প্র্যাকটিসের সাথে অনেকটা মিল থাকতে হয়, সেই মিলটা আমার ছিল যে আসলে কেন ছিল না সেটা আমি আসলে কোচের সাথে ডিসকাস করবো। সেটাকে আমি আসলে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি নিয়ে কোচের সাথে আলোচনা করে ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালকে একটা ম্যাচ আছে। সাফল্য ছুঁয়ে গেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তাদের, আঁকছেন ভবিষ্যৎ পরিকল্পনা। দেশের জন্য, জাতির জন্য প্রথম একটা সিলভার নিয়ে যাচ্ছি। এইটা মাত্র শুরু হলো যাত্রাটা আমাদের, এবং আশা করি ভবিষ্যতে এই যাত্রাটা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। নারীদের 10 মিটার এয়ার রাইফেলে ষষ্ঠ হয়েছেন বাংলার দিশা। গেল এসএ গেমসে শুটার শাকিলের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ পদক এসেছিল। তবে মহাদেশীয় আসরে শেষবার বাংলাদেশের পদক এসেছিল শুটার বাকির হাত ধরে 2014 সালে কমনওয়েলথ গেমসে। সেই বাকিকে পেছনে ফেলেই ইসলামিক সলিডারিটি গেমসে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে তরুণ শুটার মুন্না। বলছে এই কনফিডেন্স আগামী বছরের বিভিন্ন গেমসে কাজে দেবে। সাইফুল রূপক, 71, বাকু, আজারবাইজান। শুটিং এর রাতে সাঁতারের চমক দেখাতে পারেনি বাংলাদেশ। মাহফুজা খাতুন শিলা 50 মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে ষষ্ঠ হয়েছেন। ভারতোলয় টপ 5-এ ছিলেন না ফুল্লপতি চাকমা। 53 কেজি ওজন শ্রেণীতে খেলেছিলেন ফুল্লপতি। বেশি দূর এগোতে পারেনি তিনি। মোট 145 কেজি ভার তুলেছিলেন। সর্বোচ্চ তুলতে পেরেছিলেন 85 কেজি। মোট 182 কেজি তুলে স্বর্ণ জিতেছেন তুরস্কের বেদিহা।